এটা হচ্ছে বইয়ের একটা স্টোর। আপনারা কিন্তু বইও কিনতে পারবেন এখান থেকে। বিভিন্ন রকমের মনীষীদের, লেখকদের বই আছে এখানে। আর এই যে ক্যাকটাস ক্যাকটাস গাছগুলো সাজানো খুব সুন্দর লাগছিল দেখতে। সব কিছু মিলিয়ে আমার সত্যি অসাধারণ লাগছে। এই যে স্টোরটা এখানে আপনারা দেখছেন, আমি অনেকগুলো ছবি তুলছি। আসলে সত্যি বলতে আমার নিজের কাছে এত ভালো লাগছে এই সাজানোর এই জায়গাটা। সিঁড়ির পাশটা এইভাবে গোল করে একদম সাজিয়ে রেখেছে সব কিছু প্ল্যান্ট দিয়ে। অনেক অনেক ইউনিক একটা আইডিয়া তাদের মাথায়। অবশ্যই আড়ং মানেই সবসময় একটু ইউনিক থাকে তাদের আইডিয়াগুলো। এবারও তার ব্যতিক্রম না, তবে একটু বেশিই ব্যতিক্রম অন্যান্য সব শোরুমগুলোর থেকে। এবারে একটু তারা সব কিছুতে সুন্দরভাবে একটা সৌন্দর্যের ছাপ রেখেছে একদম। অনেক সুন্দর সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে এটা। আমার কাছে মনে হয় আমি যদি ফিউচারে যদি কোনো দিন হচ্ছে কোনো ব্র্যান্ড তৈরি করতে পারি, তাহলে আমার আইডল কিন্তু থাকবে আড়ং আইডল, বা যাই বলি না কেন, ইন্সপায়ার সব কিছু আমি আড়ং থেকেই নিয়েছি বা নিব। আমি আশাবাদী যে আড়ং আমাদের কখনো হতাশ করবে না। দেখুন কি সুন্দর স্টোরটা, কি সুন্দর, আল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর করে সাজানো। আর এই হচ্ছে জনগণ, এত পরিমাণ ভিড় ছিল। তারপরও এটা হচ্ছে আপনার ক্যাশ কাউন্টারের সামনে এরকমের লাইন পড়ে, অনেক বড় লম্বা সিরিয়াল পড়ে, সবাই কেনাকাটা করে। আমি কিনি নেই, একটু হচ্ছে আপনাদের জন্য নিয়ে আসলাম আর কি ক্লিপ, যে দেখুন কি পরিমাণ কেনাকাটা করতেছে সবাই। যে শুধু এসে ঘুরে যাচ্ছে তা কিন্তু না, কেনাকাটাও করতেছে মানুষজন। আর এই হচ্ছে ব্যাগ কালেকশন, তারপরে শু কালেকশন, এটা হচ্ছে ওয়ালেট, মানি ব্যাগের কালেকশন। খুব সুন্দর ছিল সব কিছু মিলিয়ে। এমন কোনো জিনিস নাই যেটা মনে হয় যে শপিংয়ের ক্ষেত্রে এটা এখানে নাই। সব রকমের শপিংই হয়তো তারা রেখেছে, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, ব্যবহার জিনিসপত্র আর কি। এগুলো হচ্ছে গেঞ্জির কালেকশন, শার্টের কালেকশন। আর এই যে আরও কিছু কালেকশন আছে তাদের প্লান্টের। কি সুন্দর করে করছে আউটলেটটা, দেখেন এত সুন্দর ইউনিক চিন্তাভাবনা। সত্যি আড়ং ছাড়া আর কেউই দিতে পারবে না। এটার দাম হচ্ছে 1200 টাকা। আমি আনতে চাচ্ছিলাম, টাকার জন্য আনতে পারিনি আসলে। দামটা একটু বেশি মনে হয়, তবে দাম অনুযায়ী প্রোডাক্টও আছে ভালোই, ঠিক আছে। তবে আমার কেনার মতো না। যখন আমার অনেক টাকা হবে তখনই কিনবো। আপনাদের টাকা থাকলে অবশ্যই কিনে নিয়ে আসবেন, সেক্ষেত্রে একটি ভালো প্রোডাক্টই পাবেন আমি মনে করি। আর আড়ং তো আমাদের দেশীয় পণ্য। এই জায়গাটা জাস্ট অস্থির। দেখুন আমি এখানে একটি ক্লিপ নিয়েছি, কি সুন্দর লাগতেছে। অনেকগুলো ছবিও দেখিয়েছিলাম আপনাদেরকে। সবটা পুরোটা কি সুন্দর, যে সৌন্দর্যে ভরা মনে হচ্ছে আমার কাছে। এই হচ্ছে কিছু পুতুলগুলো শুরুতে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর পুতুল আছে কিন্তু এখানে। তারপরে বালিশ আছে এখানে, কুশন কাভার টাভার সব কিছুই আছে। বাচ্চারা খুব আনন্দ করে এখানে হচ্ছে কেনাকাটা করছিল। কি সুন্দর, অনেক কিছুই ছিল এখানে বাচ্চাদের জন্য। আর এই হচ্ছে এত পরিমাণ ভিড় ছিল। এটাও ক্যাশ কাউন্টারের সামনে। আর এই যে আরেকটি জায়গা শপিংয়ের, কত কি মানুষ কেনাকাটা করতেছে দেখেন। কি সুন্দর টয় খেলনা বাবুদের জন্য। দেখে আমারই ভালো লাগছে যে আমি যদি বাবু হতাম তাহলে আমিও বায়না ধরতাম। এই বাবুটা বায়না ধরছে ওর মায়ের কাছে যে একটা প্রোডাক্ট তাকে যেন কিনে দেওয়া হয়, একটা পুতুল। আর এই হচ্ছে বাচ্চাদের জন্য কিড জোন। এখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করে। দেখেন এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠতেছে, আর ওই দিক দিয়ে হচ্ছে ওরা হচ্ছে পিছলা খায়। ছোটোবেলায় আমিও পার্কে গিয়ে এরকমের পিছলা খেতাম। আর ভিতরেও হচ্ছে বাবুরা এইভাবে ঘুরে ঘুরে খেলতেছে। এই যে পিছলা খাইতেছে, ওই পাশ দিয়ে যারা উঠছিল এই পাশ দিয়ে হচ্ছে নেমে যাচ্ছে এভাবে। এটা যে কি পরিমাণ মজার একটা ব্যাপার, ছোটোবেলায় আমরা করতাম সবাই মিলে, বন্ধুরা মিলে, বন্ধু বান্ধবীরা ছোটোবেলায়। সত্যি ভালো লাগে শপিং করতে এসে। যদি বাচ্চারা যাতে বিরক্ত না করে, বাচ্চাদের কিন্তু এখানে রেখে তারপর নিশ্চিন্তে শপিং করা যাবে। দেখছেন কত সুন্দর জায়গাটা। বাচ্চার বাবারা হচ্ছে এখানে বাচ্চা নিয়ে থাকে, ওরা খেলাধুলা করে, বাচ্চা দেখে, আর মায়েরা হচ্ছে ঘুরে ঘুরে শপিং করে। দেখছিলাম সেই ভিডিওগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখুন কি সুন্দর একটা ইউনিক চিন্তা না, যে বাচ্চারা খেলাধুলা করবে, একদম ফ্রি রাইড, কোনো টাকা পয়সা লাগে না কিন্তু। আর এই যে জুতার কালেকশনগুলো সত্যি ভালো ছিল। কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে এখানে আড়ংয়ে জুতার দামগুলো একটু মার্কেটের তুলনায় কমই ছিল। অন্যান্য সব জায়গায় যে রকমের জুতার দাম, এখানে কিন্তু মান অনুযায়ী জুতার দাম ঠিক আছে। তবে জুতাটা আরেকটু সফট হলে ভালো হতো। এই যে মাঝখানে মাঝখানে এরকম গাছ দিয়ে রাখছে, খুবই সুন্দর ছিল।
এই চিন্তা ভাবনাটা, কারণ গাছ দিলে হচ্ছে সৌন্দর্যটা একটু বাড়ে, সবুজের সাথে আমাদের চোখের যে কানেকশনটা সেটা কিন্তু ভালোই লাগে। আর শপিং মলে গাছ থাকলে তো কথাই নাই। এই যে বাচ্চাদের আরও কিছু কালেকশন, সত্যি সব কিছু মিলিয়ে আমার কাছে আউটলেটটা এতই ভালো লেগেছে। উপরের জায়গাটা দেখছেন, উপরের যে ওয়ালটা বা ছাদটা সেটাও কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম লাইটিং টাইটিং দিয়ে কালারফুল করে ফুল ফল দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে। মোট কথা আমার মনে হয় যেন ইস, যদি আমি এরকমের একটা আউটলেট করতে পারতাম, এরকমের একটা বিল্ডিং, আমার একটা যদি ব্র্যান্ড থাকতো এরকমের, তাহলে কত না ভালো হতো, কত না গর্ববোধ করতাম। যদিও আমার না থাকলে কি হবে, আড়ংয়ের তো আছে। আড়ং তো মানেই বাংলাদেশি ব্র্যান্ড, আমরা বাংলাদেশি যেহেতু সেহেতু এটা আমাদেরও। তো এই হচ্ছে বাচ্চাদের অনেক কালেকশন। বাচ্চাদের কালেকশনগুলো এবারে ঈদে আড়ং এত সুন্দর করছে যা বলার বাহিরে। আমি ছোট থাকলে তো কাজ হইতো, আমার পরিবারে হচ্ছে সেভাবে ছোট কেউ নাই, তাই কেনাকাটাও করতে পারিনি। আর শাড়িটা হচ্ছে ওরা ভাঁজ করতেছে, কেউ হয়তো কাস্টমাররা দেখছিল। এই যে পুতুলের মতো সাজিয়ে রাখছে শাড়ি পরিয়ে, কি সুন্দর সুন্দর শাড়ি। ইচ্ছে হয়েছিল সব কিছু একদম কিনে নিয়ে আসি, কিন্তু স্বাদ থাকলেও সাধ্য থাকে না, একটা কথা আছে, সেরকমই একটা ব্যাপার ছিল এটা। আরও অনেক শাড়ির কালেকশন দেখতেছেন আপনারা। আড়ং কিন্তু বাংলাদেশের একটি জনপ্রিয় লাইফস্টাইল শপিং ব্র্যান্ড। এটি ব্র্যাক নামক একটি অলাভজনক উন্নয়ন সংস্থার মালিকানাধীন এবং সবাই এখানে শপিং করতে পছন্দ করে থাকে। এই জন্য অনেকে আড়ং সাপ্তাহিক বন্ধ কবে সহ যাবতীয় তথ্য জানতে চান। ঢাকার মধ্যে কিন্তু আড়ংয়ে সাপ্তাহিক বন্ধ নেই। আর এই যে লিফটে আমি নামতেছি, তখন একটু ভিডিও করতেছিলাম। লিফটে উঠলে আমার মনে হয় যে পায়ের সাথে একটা ভিডিও করি সব সময়, আপনারা দেখে থাকবেন। আর এই যে সেই মাটির জায়গাটি যখন আমি নেমে যাচ্ছিলাম তখন, আর এই যে আড়ংয়ের আর্থের প্রোডাক্টগুলো, ফেস ওয়াশ, তারপরে মুলতানি মাটি ফেস প্যাক, তারপরে উপটান, সব কিছু এখানে কিন্তু দেখতেছেন আপনারা। আর এই যে সেই জায়গাটি আবার যতই দেখি আমার মন ভরে না।